গ্রুপের সাথে একটা এইচ লেগে থাকা মানে হচ্ছে আমার অ্যালকেন, মানে ধর মিথাইলের সাথে একটা এইচ লেগে থাকতো তার মানে আমার মিথেন। এই কোশ্চেন পরীক্ষাতে আসতেই পারে যে গ্রিগনার্ড বিকারককে কেন জলীয় মাধ্যমে রিয়াকশন করানো হয় না, তার কারণ জলীয় মাধ্যমে রিয়াকশন করলে ওটা নিজে থেকে আমার অ্যালকেন বানিয়ে ফেলবে আর গ্রিগনার্ড রিয়াজেন্ট পড়ে থাকবে না, বোঝা গেছে। প্লাস সাইড প্রোডাক্টটা কি হবে, এমজিওএইচবিআর, সেটা নিয়ে আমি কনসার্ন নই, এমজিওএইচবিআর তাও লিখে রাখলাম, বোঝা গেছে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে গ্রিগনার্ড বিকারককে কেন জলীয় মাধ্যমে বিক্রিয়া করা না, তুই লিখতে পারবি, কারণ আমার অ্যালকেন ফর্ম করবে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, বোঝা গেল। খাতায় না লিখে রাখলে পরের দিন জিজ্ঞেস করবো আবার ভুলে যাবি, আর ভুলে গেলে আমার আর কী বা যায় আসবে বল এখন। আর এমজিবিআর এটা বোঝা গেছে। এইবার এখানে কি বলেছে বলতো, দেখ অ্যালকিল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম ডাইথারের রিয়াকশন করালাম ফলোড বাই ট্রিটমেন্ট উইথ ইথানল, তার মানে কি বুঝলাম, গ্রিগনার্ড রিয়েজেন্ট তো ফর্ম হবে, ম্যাগনেসিয়াম ডাইথার মানে গ্রিগনার্ড রিয়েজেন্ট ফর্ম হচ্ছে, আর কোনো কিছুই নেই আমাদের সিলেবাসে, ম্যাগনেসিয়াম ডাইথার দিয়ে গ্রিগনার্ড রিয়েজেন্টই ফর্ম হবে, আবার অ্যালকিল হ্যালাইড দেওয়া আছে, তারপরের মধ্যে ইথানল দিলাম, তার মানে ধর আমার গ্রিগনার্ড রিয়েজেন্টটা ছিল হচ্ছে এটা আরএমজিবিআর, এর মধ্যে দিলাম ইথানল। ইথানল মানে কি বেসিক্যালি একই ফরম্যাটে ভাগি, এইচ প্লাস ও এইচ মাইনাস ফরম্যাটে ভাগি, তাহলে ইথানল মানে কি C2H5OH, তো তাহলে এটাকে প্লাস মাইনাসের ফরম্যাটে ভাঙলে কি হবে, C2H5O মাইনাস আর H প্লাস, বোঝা গেল। আর আরএমজিবিআর মানে হচ্ছে R মাইনাস Mg+2, তাহলে R মাইনাসের সাথে যাবে H প্লাস আর এই পার্টটার সাথে যাবে হচ্ছে এই পার্টটা, তাহলে কী হবে বলতো প্রোডাক্ট তখন RH প্লাস Mg(Br) আর ম্যাগনেসিয়ামের সাথে কে লাগবে OC2H5, বোঝা গেছে। তাহলে গ্রিগনার্ড রিয়েজেন্টের সাথে অ্যালকোহল দিলে আমার এটা প্রোডাক্ট হচ্ছে, তাহলে অ্যালকেন আমার প্রোডাক্ট হলো, এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে, খাতায় লেখা হয়ে গেছে, তার জন্য থ্যাংক ইউ। এবার দেখ তোকে কি বলেছে, তোকে বলেছে আমি অ্যালকেনটা পেয়েছি হচ্ছে 2মিথাইল বিউটেন, তাহলে 2মিথাইল বিউটেনের ছবি আঁকবো আগে, 2মিথাইল বিউটেনের ছবি কি হবে তুই পারবি আঁকতে, এটা CH2, এটা CH3, 2মিথাইল বিউটেন, এটা হচ্ছে আমার প্রোডাক্ট, বোঝা গেছে। 2মিথাইল বিউটেন এটা একটা এইচ হবে, ঠিক আছে। 2মিথাইল বিউটেন হচ্ছে আমার এটা, বইমেলায় গেছিলি ঘুরতে, হ্যাঁ 2মিথাইল বিউটেন হচ্ছে আমার এটা, এটা আমি কোন কোন গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে পেতে পারি, এটা আমি কোন কোন গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে পেতে পারি, প্রচুর গ্রিগনার্ড রিয়েজেন্ট থেকে পেতে পারি। কি কি আছে দেখ, যদি আমার কাছে তোর এখানে একটা জিনিস দেখ, আমার এটা ছিল হচ্ছে আরএমজিবিআর আমি কনভার্ট করছি কিসে, আরএইচে কনভার্ট করছি, তাই তো সোজা কথা, আরএমজিবিআরটা আমার আরএইচে কনভার্ট হলো, আমি বলতে পারি তার মানে এই প্রসেসে আরবিআরটা আমার আরএইচে কনভার্ট হলো, তাই তো হয়েছে ভাই। আরবিআর এর মধ্যে ম্যাগনেসিয়াম ডাইথার দিলে আরএমজিবিআর হবে, ওটার মধ্যে এসব খেললে আরএইচ হবে, তার মানে আরবিআর আমার আরএইচে কনভার্ট হবে, সিম্পল লজিক। তাহলে এবার আরএইচটাকে উল্টো কথা আমি ভাবতে পারি, আরএইচটা আরবিআর থেকে পাবো, তাহলে আমার কাছে কি কি অপশন আছে অ্যালকিল হ্যালাইডের, এটা CH3 ছিল তো, এটা একটা হাইড্রোজেন সরিয়ে এখানে ফার্স্ট আমি ভাবতে পারি হচ্ছে এই মলিকুলটা, এটা একটা দেখ A হতে পারে, বোঝা গেল, এটা আমার একটা A হতে পারে, এটা হচ্ছে আমার একটা প্রবাবল A। সেকেন্ড A কি হতে পারে তুই কি বলবি, এখানে একটা মানে সেকেন্ড A কি এটা পসিবল, CH3 CH CH2 CH3, তুই যদি বলিস এখানে একটা হাইড্রোজেন সরিয়ে এখানে একটা Br লাগালাম, এটা কি আরেকটা নতুন A পেলাম, আগের এটাই পেয়েছি, ঠিক আছে, এটাও CH3 এটাও CH3, এটা নতুন করে বলার কিছু নেই, এটা হচ্ছে আমার সেম মলিকিউল, ঠিক আছে বুঝলি। তাহলে এটা সরিয়ে কিছু লাভ নেই, সেকেন্ড নাম্বার কি পসিবল হতে পারে, তাহলে এখানে সরালাম একটা এই সরিয়ে এখানে একটা পেলাম, এটা আরেকটা A হতে পারে, বোঝা গেছে ক্লিয়ার। আরেকটাই কি হতে পারে বুঝে গেছি, এখানে একটা সরাবো এখানে একটা সরাবো, বুঝতে পেরেছিস তো। তাহলে আর দুখানে এর আমি ছবি আঁকছি, CH3CH, এখানে CH3 লেগে থাকবে, এটা হবে হচ্ছে CHBr CH3, আর লাস্ট মলিকুলটা হচ্ছে এটা CH3CH3 CH2CH2Br, এই হচ্ছে চারখানা মলিকুল, ক্লিয়ার বুঝেছিস। দেখে দেখে টোকার কিছু নেই কিন্তু মলিকুলগুলো সিম্পল, তুই 2মিথাইল বিউটেন রাখবি, একে একটা করে হাইড্রোজেন সরাবো, একটা করে ব্রোমিন ঢোকাবো, ওটাই হচ্ছে আমার এই মলিকুলের এই চারটে পসিবল স্ট্রাকচার আছে, বোঝা গেছে ক্লিয়ার। আইসোমার ছাড়া এই চারটে পসিবল আছে, আইসোমার ভাবলে অনেক পসিবল আছে এখনো। তো বলেছে রাইট অল দ্য পসিবল স্ট্রাকচার্স, অল দ্য পসিবল মানে এই চারটেই, তোকে না অল দ্য পসিবল মানে কোনোদিন RS পার্টে ভাবতে হবে না, এটা ক্লিয়ার তো, চারখানা বোঝা গেছে, আঁকা হয়ে গেছে।
ক্লিয়ার সবার এটা? আচ্ছা এইবারে দেখ এই চারটেই স্ট্রাকচার, আরও পসিবল কী কী হতে পারতো দেখ। যদি এর মধ্যে কোনোটা আমার অপটিক্যালি অ্যাক্টিভ হয় তার মধ্যে আবার দুখানা করে পাবো এনানসিওমার পাবো একটা একটা, বুঝতে পারছিস তো? অপটিক্যালি অ্যাক্টিভ হলে আমি এনানসিওমারগুলো পাবো। আমাকে বলতে চারটের মধ্যে কোনটা কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ, এটা এই কোশ্চেনের মধ্যে নেই কিন্তু আমি তোকে জিজ্ঞেস করছি এই চারটের মধ্যে কোনটা কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ। ফার্স্টটা বল অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? ফার্স্টটা কিসের বেসিসে বললি? কাইরাল কার্বন আছে তাই তো? কোনটা কাইরাল কার্বন? এক্স্যাক্টলি এটা হচ্ছে কাইরাল কার্বন। তার কারণ দেখ চারটে আলাদা আলাদা গ্রুপ লেগে আছে। সেকেন্ড মলিকুলটা, পরের মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? অপটিক্যালি কেন অ্যাক্টিভ? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে, কারণ কার্বনটা এই কার্বনটা কাইরাল কার্বন নয়। তার মানে ফার্স্ট মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ ছিল। অপটিক্যালি অ্যাক্টিভ ছিল মানে কি বলতো, ওটার আমি দুখানা আইসোমার পাবো, আর হবে একটা এস হবে একটা, বুঝতে পেরেছি? তাহলে যদি আমি 3D ফ্যাশনে আঁকি ওখানে কিন্তু দুখানা করে আইসোমার পাবো, তোকে ওইগুলো রাখতে হবে না। ক্লিয়ার? 3 নাম্বার মলিকুলটা এটা অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? কিসের বেসিসে বলছিস? কিসের বেসিসে ইনঅ্যাক্টিভ বললি? কোনটা কাইরাল কার্বন এখানে? এই কার্বনটা কাইরাল কার্বন, ঠিক আছে। কেন কাইরাল কার্বন? কারণ ওখানে চারটে আলাদা আলাদা গ্রুপ লেগে আছে, হাইড্রোজেন লেগে আছে, CH3 লেগে আছে, Br লেগে আছে, আর একটা বড় গ্রুপ লেগে আছে। লাস্ট মলিকুলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। তাহলে এখানেও আমি RS পাবো, ওখানেও RS পাবো, তার মানে আরও দুখানা দুখানা পসিবল, বোঝা গেছে? ওটা আর আমাকে আঁকতে হবে না। পরের কোশ্চেন চলে যাবি, কোশ্চেন নাম্বার 6। কি হবে ফার্স্টেরটা? আচ্ছা দেখ বলেছে বেনজালডিহাইড প্লাস HCHO 50% OH মাইনাস দেওয়া আছে A প্লাস B, 50% OH মাইনাস মানে কোন রিয়েজেন্ট? ক্যান্ডিজারো, এক্স্যাক্টলি ক্যান্ডিজারো। আচ্ছা A প্লাস B দেখ একটা সল্ট লেখা আছে না, A সল্ট, A সল্টটা এর নিচে হবে, A সল্টটা এর নিচে হবে, বোঝা গেছে? তাহলে বল B এর B কি হবে আর A কি হবে? তাই হতো কি? ফর্মালডিহাইডটা কিসে কনভার্ট হতো? ফর্মালডিহাইডটা অ্যাসিড লবণে কনভার্ট হতো ক্যান্ডিজারোতে? শিওর? CH3 হয়েছে কনভার্ট হতো না? কেসটা কি ছিল? বার কর, খাতা বার কর না, বার কর না, দেখ না। আচ্ছা আরেকটা কোশ্চেন আসতো না যে ওই বিজারক পদার্থ ব্যবহার না করে কিভাবে এটাকে কিসে কনভার্ট করবে? আচ্ছা A সল্ট K2Cr2O7 প্লাস H প্লাস। আচ্ছা A সল্টটা এবার তাহলে A এর নিচে, ওটা B এর নিচে হবে, ঠিক আছে, ওটা B এর নিচে হবে। কারণ হোয়াইট ক্রিস্টালটা আমি পাবো হচ্ছে বেসিক্যালি কার জন্য বলতো? বেনজোইক অ্যাসিডের জন্য। ওটা ওটা A সল্টটা গন্ডগোল আছে, পজিশনে গন্ডগোল আছে, তোকে সোজা কথা বলে দিলাম। ওটা আমার H3AA একটা হবে। এবার H3AA তো লিখতে পারবো না এই কোশ্চেনে, বুঝতে পেরেছিস তো? H3AA মাইনাস দিতে হবে, বোঝা যাচ্ছে? দেখ কোশ্চেনে তোকে বলেছে 50% OH মাইনাস দিলাম A প্লাস B। এবার A সল্টটা কার নিচে আমি বুঝতে পারছি না, কার নিচে হবে ভাই? অবভিয়াসলি হচ্ছে যার মাথায় মাইনাস থাকবে, H3AA মাইনাস ওটার নিচেই হবে। এবার H3AA মাইনাসের মধ্যে K2Cr2O7 H প্লাস দিলে আর কি পাবো? H3AA মাইনাস কি বল? হ্যাঁ ওটাই হবে, কিন্তু A সল্টটা আমার কার নিচে হবে তাহলে? H3AA মাইনাসের নিচে হবে। আর H3AA মাইনাস থেকে তো আর অ্যারো দিয়ে K2Cr2O7 করলে তার কিছু পাবো না, বুঝতে পারছিস তো? ওর মধ্যে K2Cr2O7 দিয়ে লিখবো, তো ওটা আমার অক্সিডাইজ ভার্সনেই বসে আছে। তার মানে এটা হবে হচ্ছে B এর নিচে A সল্ট, আর A থেকে অ্যারো দিয়ে K2Cr2O7 H প্লাস, বোঝা গেল? বুঝেছিস? B এর নিচে A সল্ট আর A থেকে অ্যারো দিয়ে K2Cr2O7, তুই ব্যাপারটা বুঝে গেছিস, কোশ্চেনে গন্ডগোল আছে, সোজা কথা। এবারে A প্লাস B সল্টটা আমার কি হবে? H3AA মাইনাস, আর দেখ A থেকে অ্যারো দিয়ে K2Cr2O7 H প্লাস, তার মানে বেনজাইল অ্যালকোহলটা আমার অক্সিডাইজ হয়ে চলে যাবে হচ্ছে PH3OH, যার জন্য আমি হোয়াইট ক্রিস্টালটা পাচ্ছি C এর, বুঝতে পেরেছিস? তিনটার অ্যান্সার বোঝা গেছে? বুঝলি? ABC বোঝা গেছে? তাহলে H3AA মাইনাস Na প্লাস PHCH2OH, এটা হচ্ছে A প্লাস B দুখানা। A আমার কোনটা হলো? PHCH2OH,
মানে বেনজাইল অ্যালকোহল, হোয়াইট ক্রিস্টালটা কি হচ্ছে বেনজোইক অ্যাসিডের, অক্সিডাইজ করলাম পেয়ে গেলাম হচ্ছে। ক্লিয়ার, বোঝা গেছে? চল নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার, তার ঠিক ডান দিকে আছে 732 যে পেজে চলছে তার ঠিক ডান দিকের পেজের কোশ্চেন, ডান দিকের নিচে দেখ কোশ্চেন নাম্বার একদম 3, কোশ্চেন নাম্বার 3। আচ্ছা এখানে না মেটালার্জি থেকে প্রচুর কঠিন কঠিন কিছুগুলো কোশ্চেন আছে, ওসব কোশ্চেন আমার মনে হয় কোনোদিন উচ্চ মাধ্যমিকে আসবে না, বাকিদের জন্য বাকিরা চাইলে একটু বই থেকে খুঁজে বার করিস। কি কোশ্চেন, বি সি পরপর দুখানা কোশ্চেন আছে। হাউ ইজ রট আয়রন ডিফারেন্ট ফ্রম স্টিল, ওটা তো কম্পোজিশন দিয়ে দেখলেই বুঝে যাবি, হাউ ইজ রট আয়রন ডিফারেন্ট ফ্রম স্টিল। আর তারপরে আছে একটা বি, এক্সপ্লেন দ্য ফলোইং, দ্য রিডাকশন অফ Cr2O3 উইথ অ্যালুমিনিয়াম ইজ থার্মোডাইনামিক্যালি ফিজিবল ইয়েট ইট ডাজ নট অকার অ্যাট রুম টেম্পারেচার। ছেড়ে দে, তোমাকে 3-এর এ আর বিটা বল, 3-এর এ বি পেরেছিস? ওটা ডাবল বন্ড হবে, ঠিক আছে? কি বলছিস স্নিগ্ধা? এটা কি হবে CH3CHOH CH2CH3, ঠিক আছে? এই হবে হচ্ছে CH3CHOH CH2CH3। আর তারপরে দেখ H2SO4 165 ডিগ্রি সেন্টিগ্রেড, ওটা আবার সি না, ওটা কনসেন্ট্রেটেড সি পড়েছে, ঠিক আছে? কনসেন্ট্রেটেড সি, ওটা দেখতে পাচ্ছিস তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CH উঠেছে, ওটা কনসেন্ট্রেটেড সি, ওটা ফার্স্ট ব্র্যাকেটটা হবে না। তো মনে হতে পারে প্রোডাক্ট আবার এখানে কিভাবে হচ্ছে, ওটা নয়, ওটা কনসেন্ট্রেটেড সি, মানে কি এলিমিনেশন রিঅ্যাকশন হবে। তাহলে একটা মেজর একটা মাইনর, কোনটা মেজর কোনটা মাইনর? দেখ বেসিক্যালি এইটা হচ্ছে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল, তাই তো? CH3 CHOH CH2 CH3, মেজরটা কোনটা হবে? OH প্লাসকে বাদ দে, এইটা হচ্ছে মেজর, কারণ কি দেখ এখানে ছটা আলফা হাইড্রোজেন, এটা মেজর। আর মাইনরটা কোনটা হবে? দেখ এইটা CH2 ডাবল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 CH3, বুঝতে পেরেছিস তো? অন্য দিক থেকে করলাম এলিমিনেশন খেলাটা, বোঝা গেছে? ঠিক আছে, এটা হচ্ছে আমার তাহলে কি মাইনর, উপরেরটা হচ্ছে মেজর, বুঝেছিস? চল চলে যাব এবার তার ঠিক পরের পেজ 734 উপর থেকে দেখ ডি, কোশ্চেন নাম্বার ডি, দেখতে পেয়েছিস কোশ্চেন? ওটা না মাথায় COOH হবে না, বেনজোইক অ্যাসিডের উপরে অ্যালকোহলিক কেসিন দিলে কিছু হয় কি? ওটা CH হবে, বেনজোইন কনডেনসেশন। আচ্ছা কোশ্চেন নাম্বার, তারপরে অরের এর এক পার্থক্য করো, ক্লোরোবেনজিন এবং বেনজাইল অ্যালকোহল, এটা বেনজাইল অ্যালকোহল হবে। আচ্ছা কি দেওয়া আছে? বেনজুইল একটা ক্লোরাইড দেওয়া আছে না, বেনজুইল, ওটা বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড মানে কি PHCH2Cl। কিভাবে করবো? ক্লোরোবেনজিন আর বেনজিন CH2Cl কিভাবে করবো? পার্থক্য করেছিলাম ভাই, ক্লাসে করা আছে, আমার মনে আছে। ক্লোরোবেনজিন আর বেনজিন CH2Cl কিভাবে করবো আমি বলবো না, ক্লাসে করা আছে, মনে আছে আমার। ইংলিশ ভার্সনেও করেছিলাম, বেঙ্গলি ভার্সনেও করা আছে, খাতা উল্টাবি বাড়িতে বার করবি, গুগল সার্চ করবি, আরো ভালো অপশন তোর কাছে, বইয়ের পাতা উল্টানোর কষ্ট নেই, গুগল সার্চ করবি। কি করবো? ওসব অত কিছু করা যাবে না, ডাউস প্রসেস হচ্ছে ভাই ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, তোকে ল্যাবে আলাদা করতে হলে ইন্ডাস্ট্রি সেট আপ নিয়ে আসবি নাকি? একটা পার্থক্য করতে হবে, 5 টাকা দিয়ে ইন্ডাস্ট্রি 20 টাকা ইনভেস্ট করতে হবে, মানে প্রেশার 350 ডিগ্রি সেন্টিগ্রেড আর 300 ATM প্রেশার। কিভাবে করবো? এর মধ্যে AgNO3 দ্রবণ পাঠাবো, এখানে আমি পাবো হচ্ছে কি বলতে AgCl এর প্রেসিপিটেট, এখানে পাবো না, AgNO3 দ্রবণ পাঠাবো। তার কারণ কি? এখানে দেখ Cl মাইনাস বেরিয়ে গেলে আমি বেনজাইল কার্বোক্যাটায়ন পাই, যেটা হচ্ছে আমার স্টেবল। তার মানে কিভাবে লিখবো? ছক কাটি এরকম, ছকের মধ্যে রিএজেন্ট লিখবো, রিএজেন্টটা আমার কি হবে? AgNO3। বেনজাইল ক্লোরাইডটাতে আমি কি পাবো? সরি, ক্লোরোবেনজিনে কি পাবো? AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাওয়া যায় না, আর বেনজাইল ক্লোরাইডে কি পাবো? AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাবো, AgCl এর সাদা প্রেসিপিটেট পাবো, এই ক্লাসে করিয়েছি, AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাবো। AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাবো। তারপরের কোশ্চেন বি এর 1,
হাউ উইল ইউ কনভার্ট ফেনল টু অ্যানিসোল ইন ওয়ান স্টেপ? ফেনল থেকে অ্যানিসোল একটা স্টেপে হবে না, ওই দুটোকেই একটার ওই লিখতে হবে, ঠিক আছে? কি কি বলতো, তোকে ফার্স্ট স্টেপে কি করতে হবে, ফেনলের মধ্যে কি দিতে হবে, এনএইচ তো দিতে হবে। এনএইচ দেওয়ার ফলে আমার কি হবে বলতো, ফেনলটা ফেনক্সাইডে কনভার্ট হবে, সোডিয়াম ফেনক্সাইডে কনভার্ট হলো। এইবারে তুই এর মধ্যে CH3 দিয়ে SN2 খেলা হবে, এই অ্যাটাক করবে, ধাক্কা মারবে, আইমিনাসকে বার করে দেবে, পাবো হচ্ছে এই জিনিসটা OCH3। এইটা হচ্ছে বেসিক্যালি আমার ওভারঅল স্টেপ, বুঝতে পেরেছিস তো? এক স্টেপ মানে এটা লিখতে হবে NaOH আর CH3, বুঝলি? ক্লিয়ার? চল, এটা ছিল হচ্ছে সেট 4 শেষ। এবার যাচ্ছি সেট 5, কারণ আমাদের বাংলাতেও সেট 5 অবধি আছে এখনো। সেট 5টা দেখে নিই একবারে। আচ্ছা, সেট 5-এ আমার না এমসিকিউ এর কোশ্চেনগুলো দেখা হয়নি, সোজা কথা বলছি, এমসিকিউ এর কোশ্চেন দেখা হয়নি। তো এমসিকিউ এর অ্যান্সার দেখে কিন্তু ডিসাইড করিস না, কারণ এমসিকিউতে অ্যান্সার ভুল থাকে। এই মার্টিন মাহাতোতে ভুল আছে। যে কটা দেখেছি সে কটার মধ্যে আমি বলছি। কোশ্চেন নাম্বার 10 চলে যা, এমসিকিউ এর মধ্যে কোশ্চেন নাম্বার 10 ডান দিকের পেজে আছে, কোশ্চেন নাম্বার 10। 10-এর উপর থেকে আমি দেখিনি, পরে দেখে বলে দেবো। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং বেসেস ইজ নট প্রেজেন্ট ইন ডিএনএ? এটার অ্যান্সার দেওয়া আছে হচ্ছে অ্যাডিনিন, ইউরাসিলাম। বুঝতে পেরেছি মার্টিন মাথার প্রচুর ভুল আছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে একটা ভালো কোশ্চেন, হচ্ছে কোশ্চেন নাম্বার 13। আচ্ছা, আর ভুল কোশ্চেনগুলো বলে দিচ্ছি। তারপরে 11 নাম্বার কোশ্চেনটাও ভুল আছে। 11 নাম্বার কোশ্চেনটা দেখ দেখ ওটা হচ্ছে এইচ নিউ দিয়েছে, এইচ নিউ মানে ডিফিউজ সানলাইট দিয়ে দিয়েছে। কি বলছে, হ্যাঁ ওটা তো বেসিক্যালি অ্যালকাইল হাইড্রাইডকে নিয়ে ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, ঠিক আছে? তো ওটা বেসিক্যালি অপশন বি, এটার অ্যান্সার দেওয়া ছিল অপশন ডি, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, অপশন বি হচ্ছে অ্যান্সার, বুঝতে পেরেছিস তো? ইলেন গামা মানে এইচ নিউ, ওটা এইচ নিউ। নেক্সট কোশ্চেন আছে, কোশ্চেন আবার ভালো কোশ্চেন আছে এখানে। ডিফিউজ সানলাইট দেওয়ার প্রবলেম আছে, ওটা হচ্ছে আমি তো একটা থেকে থামতে পারবো না, চলতে থাকবে। আর আয়োডিন তো আরোই উল্টো পাল্টা করবে, আয়োডিন তো উল্টো স্টেপে ফিরে চলে আসবে। আচ্ছা, যেটা ব্যাপার হচ্ছে ভালো কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13 অ্যান্সার ভুল আছে। তুই এখানে অ্যান্সার এখন করবো আমরা, চল। এটা কোশ্চেন নাম্বার 13 বলছে, হাউ মেনি অপটিক্যালি অ্যাক্টিভ স্টিরিও আইসোমার্স আর পসিবল ফর বিউটান 2,3 ডাইঅল? হাউ মেনি অপটিক্যালি অ্যাক্টিভ স্টিরিও আইসোমার্স আর পসিবল ফর বিউটান 2,3 ডাইঅল? তাহলে খাতায় এবার বিউটান 2,3 ডাইঅলের ছবি আঁকাবে, দেখে ফেল। ঠিক আছে, অপটিক্যালি অ্যাক্টিভ স্টিরিও বিউটান 2,3 এর ছবি এঁকেছিস? আরে কথা, পেন নিয়ে ছবি এঁকেছিস বিউটান 2,3 ডাইঅলের? আঁকা হয়ে গেছে? এটার অপটিক্যাল অ্যাক্টিভ স্টিরিও আইসোমার দেখতে হবে। আচ্ছা দেখ, এবারে বিউটান 2,3 ডাইঅল আমাকে বলতে এর মধ্যে কাইরাল কার্বন আছে কি? কটা কাইরাল কার্বন? এটা হচ্ছে তুই ছবি আঁকলি CH3, এর কটা অপটিক্যাল অ্যাক্টিভ স্টিরিও আইসোমার থাকবে? এটা একটা অপটিক্যালি কাইরাল সেন্টার, আবার এটা একটা কাইরাল সেন্টার, ঠিক আছে? আচ্ছা দেখ, এটাকে বেসিক্যালি কতগুলো অপটিক্যালি অ্যাক্টিভ এর মধ্যে স্টিরিও আইসোমার্স আর পসিবল ফর বিউটান 2,3 ডাইঅল কিভাবে করব?
এটা এই ধরনের কোশ্চেন বেসিক্যালি জয়েন্টে আসে, ঠিক আছে? তোদের জেইর পরীক্ষা কবে আছে? জেইর ফর্ম ফিল আপ করেছিলি নাকি? 30 তারিখ আছে। তোর কোথায় পড়েছে সিট? তোদের কোথায় পড়েছে? আচ্ছা চল, তো সেখানে কি জেইর জন্য এগুলো করেছিস? 2n দিয়ে কোনো ফর্মুলা পড়েছিস? 2n পড়েছিস ফর্মুলা? তাহলে ছেড়ে দে, এগুলো বেসিক্যালি জেইর কোশ্চেন। হ্যাঁ আচ্ছা দেখ, হাউ মেনি স্টিরিওআইসোমার্স কি পসিবল, ফর্মুলায় ফার্স্টে যাবো না। দেখ এখানে হচ্ছে বেসিক্যালি এটাকে ফিশার প্রজেকশন আমি আঁকছি, ঠিক আছে? ফিশার প্রজেকশন, ফিশার মানে মনে আছে? ফিশার প্রজেকশন কি ছিল বলতো? প্লাস সাইনের মতন যেরকম ছিল, প্লাস সাইনের মতন করতাম না, সেখান থেকেও কিন্তু আরএস তোর আসে। প্লাস সাইন দিয়ে যেটা ছিল, ভেরি গুড রুল বেসিক্যালি অ্যাপ্লাই করতাম, বাংলা টেকনিক, ভেরি গুড রুল। দেখ এটাকে এদিকে তাকা, একদম সিম্পল টেকনিকে করবো, কোনো চাপের কিছু নেই। এদিকে তাকা, আমি করছি হচ্ছে এরকম, এটাকে আমি লিখছি এদিকে দেখ, CH3, মনে রাখবি এই অ্যালকিল গ্রুপ থেকে স্টার্ট করছি। দেখ CH3CC CH3CC CH3, এবার গেলাম, ঠিক আছে? বোঝা গেছে? এটা বোঝা অ্যাকচুয়ালি যায়নি, উপর উপর এখন দেখছি। CH3 থেকে স্টার্ট করলাম, এই CH2 অব্দি গেলাম, মাঝখানে দুটো কার্বন আছে। আচ্ছা OH, এই কার্বনে কে কে লেগে আছে? দেখ একটা H একটা OH, চল আমি দিলাম হচ্ছে একটা H একটা OH, আমি এরকম দিলাম, বোঝা গেল? পরের কার্বনে আমি আরেকটা H আরেকটা OH দিলাম। এইবারে আমার কাছে কি কি অপশান? ফার্স্ট অপশান হচ্ছে দেখ, আমি Hটাকে দিতে পারি এদিকে, OHটাকে এদিকে। আরও একটা অপশান হচ্ছে আমি উপরেরটা যেরকম ছিল ফিক্সডই রাখি, উপরেরটা এরকম ধর ছিল। সেকেন্ড অপশান আমার কাছে ছিল বলতে কি, OH এদিকে H এদিকে, এটা একটা অপশান ছিল আমার কাছে, বুঝতে পারলি তো? ক্লিয়ার? বোঝা গেছে? উপরেরটা এরকম রেখে নিচে আমার এই কারণে দুখানা অপশান, এত অবধি ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে এটা আর এটা কি সেম? এটা আর এটা সেম না, সেম না। এক কাজ করি, চল তুই এই কার্বনটার আরএস বার কর, এই কার্বনটার আরএস বার কর, এই কার্বনের আরএস বার কর, এই কার্বনের আরএস বার কর। আরএস তো করতে পারিস, কিভাবে করবো আরএস? চল বার করা যাক আরএস। আরএস বার করতে পারবি? কিভাবে আরএস বার করবো তুই আমাকে বল। এই কার্বনের আরএস যখন বার করবো তখন আমি কি দেখবো? এই চারজনের প্রায়োরিটি কার কার? এইটা, এটা, এটা আর এই পার্টটার প্রায়োরিটি, তাই তো? তুই বল এটা ওটা সেটা আর এইটার মধ্যে প্রায়োরিটি কার বেশি? অক্সিজেন, অবভিয়াসলি অ্যাটমিক নাম্বার বেশি, তাহলে এটা হচ্ছে আমার 1 নাম্বার। 2 নাম্বারে কে যাবে? এই বড় জিনিসটা। কেন? তার কারণ দেখ এখানে লেগে আছে কে বলতো? এটার সাথে কার্বন, এটাতেও কার্বন ছিল, তাহলে অ্যাটমিক নাম্বারের বেশি দুজনের মধ্যে কেটা হবে? এই কার্বনের সাথে কে লাগে? 3টে হাইড্রোজেন, আর এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, একটা কার্বন, একটা অক্সিজেন। বুঝে গেছি, এই পার্টটা হচ্ছে আমার 2 নাম্বার প্রায়োরিটিতে গেল, বোঝা গেল? তাহলে এই বড় পার্টটা গেল 2 নাম্বার প্রায়োরিটিতে। এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তারপরে এটা কি হচ্ছে বলতো? হাইড্রোজেন আমার ভার্টিক্যালি আছে, দেখ ভার্টিক্যালি। আর 1 2 3 আমার কি যাচ্ছে বলতো? ক্লকওয়াইজ। তার মানে এটা কি হচ্ছে বলতো? আর। বুঝতে পেরেছিস? এটা আমার আর হলো, বোঝা গেছে? ঠিক আছে? কেন ভেরি গুড রুল তো ওটাই ছিল, লোয়েস্ট প্রায়োরিটি যদি ভার্টিক্যালি থাকে, এটা তো সরি এটা হরাইজন্টালি, এটা হরাইজন্টালি আছে, ভার্টিক্যালি মানে তো এরকম, তাহলে এটা হচ্ছে আমার এস। ঠিক আছে? এটা এস হয়েছে। এই কার্বনটার কথা হবে প্রায়োরিটি, মানে সরি এই কার্বনটার কি হচ্ছে? আরএস। একই কেন হবে? এটা হচ্ছে 1 নাম্বার, বুঝতে পারছিস? এটা 1, ওই পার্টটা 2, এটা 3, এটা 4। দেখ 1 2 3 এবার অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এটা হচ্ছে আবার আর, তাহলে এস আর। বুঝলি তো? এত অবধি ক্লিয়ার? বোঝা গেছে? আরএস নমেনক্লেচার বুঝলাম তো। তোর উচ্চ মাধ্যমিকে দুখানা কাইরাল কার্বন দিয়ে এরকম ফিশার প্রজেকশনে আরএস আসে না, আসলে ওই একটাই আসে। যদি আসে পারবো তো করতে, দুটো আসতেই পারে ভাই। এবার তো লাস্ট এই ফুল সিলেবাস পরীক্ষা তো এই বছরই লাস্ট, তারপরে এবার তো সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ এটা আর এটা কি সেম? ফার্স্ট অফ অল দেখা যাক এখানে আমার কিভাবে প্রায়োরিটি বার করি। এটা তো আমার উপরেরটা এস হবেই, এটা কি হবে বলতো? এটা হচ্ছে 1 নাম্বার, উপরেরটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4। দেখ আমার কি হচ্ছে 1 2 3 ক্লকওয়াইজ যাচ্ছে, এটা হচ্ছে এস, তার মানে ওটা হচ্ছে এস এস, এটা এস এস। ওকে, বোঝা গেল? এটা এস এস। আচ্ছা তাহলে কি আবার প্রশ্ন, এটা আর এটা কিন্তু সেম না, এটা আর এটা সেম না। এইবারে প্রশ্ন দেখ, এদিকে তাকা, এইটা আর এই মলিকুল, মানে সরি এই মলিকুল আর এই মলিকুল দুজনের কি অপটিক্যাল রোটেশনের ভ্যালু 1?
অবভিয়াসলি আলাদা হবে, অপটিক্যাল নোটেশনের ভ্যালু আলাদা হবে। মনে রাখবি আর এস এর সাথে কিন্তু অপটিক্যাল নোটেশনের কোনো রিলেশন নেই। মানে ধর আমার কোনো একটা মলিকুলের একটা কার্বন আসছে আর, অন্য একটা মলিকুলের ধর কার্বন আসছে 4, দুটো মলিকুলের ধর এনভায়রনমেন্ট পুরোপুরি আলাদা, দুজনেই ধর আর আর আসলো, তার সাথে ওদের অপটিক্যাল নোটেশনের ভ্যালু মানে ধর প্লাস 52.14 ডিগ্রি হবে না প্লাস 27 ডিগ্রি হবে, তার কিন্তু কোনো রিলেশন নেই। ওই ভ্যালুটা কিন্তু এক্সপেরিমেন্ট করেই বার করতে হবে, বুঝতে পেরেছিস তো? বোঝা গেছে? তাহলে প্রশ্ন হচ্ছে এই মলিকুলটা কি অপটিক্যালি অ্যাক্টিভ আদৌ? এই যেটা এঁকেছি ছবিটা, এই মলিকুলটা কি অপটিক্যালি অ্যাক্টিভ? এটা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মলিকুল। কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মলিকুল? তার কারণ দেখ, ঠান্ডা মাথায় দেখবি এই যে ছবিটা এখন এঁকেছি তারপর কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? তুই দেখ ভাবতে পারিস, এই কার্বনটার চারপাশে দেখ যে এনভায়রনমেন্ট ছিল, এই যে এই কার্বনটার চারপাশে যে এনভায়রনমেন্ট ছিল CH3 H OH, আর দেখ এই পার্টটা H COH CH3, ঠিক আছে? আবার দেখ তার ঠিক পরের কাইরাল কার্বনের যে এনভায়রনমেন্ট ছিল দুটো দেখ সেমই, তাই তো? সেম তো, এই কাইরাল কার্বনের এনভায়রনমেন্ট আর এই কাইরাল কার্বনের এনভায়রনমেন্ট দুটো সেমই এনভায়রনমেন্ট, একদম সেম এনভায়রনমেন্ট। দেখ CH3OH, দেখ CH3OH, দেখ এদের আর এসও উল্টো উল্টো আসছে, তার মানে কি বলতো? একজন যদি প্লাস করে অন্যজন আবার মাইনাস করবে, দুজন তো এনভায়রনমেন্ট সেম। এনভায়রনমেন্ট সেম হলে কিন্তু আমার প্লাস মাইনাস হবেই, বুঝতে পারলি তো? এনভায়রনমেন্ট সেম, একজন আর আরেকজন এস, তার মানে কি বলতো? একজন যদি প্লাস ডাইরেকশনে করে অন্যজন মাইনাস ডাইরেকশনেই করবে, বোঝা গেছে? এটাকে তুই আরেকভাবে এক্সপ্লেন করতে পারিস, কিভাবে? এর মধ্যে দিয়ে দেখ সিম্পলি কেটে দিলে যদি দুখানা পার্ট মিরর ইমেজ হয় না, এগুলো সিমেট্রি এলিমেন্টের পার্ট, এগুলো অত ডিটেলস আমি তুই যাচ্ছি না। মনে রাখবি ফিশার প্রজেকশনে কাউকে আঁকার পরে যদি মাঝখান থেকে কেটে দিলে একটা পার্ট অন্যটার মিরর ইমেজ হয়, তাহলে ওই মলিকুলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, বুঝতে পেরেছিস? কি বুঝলি? ফিশার প্রজেকশনে আঁকার পর কোনো মলিকুলকে মাঝখান থেকে কেটে দিলে যদি একটা অন্যটার মিরর ইমেজ হয়, তাহলে আমার ওটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মলিকুল, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তাহলে লিখে রাখবি, ফিশার প্রজেকশনে কোনো মলিকুলকে মাঝখান থেকে কেটে দিলে যদি একটা অন্যটার মিরর ইমেজ হয়, তাহলে ওটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তুই লিখে রাখছিস তো স্নিগ্ধা? তোর ভাষায় লিখে রাখ, ইংলিশ আর বলছি না। লিখেছিস? ফিশার প্রজেকশনে কোনো মলিকুলকে মাঝখান থেকে কেটে দিলে মাঝখান থেকে মানে কিরকম? এইভাবে না কিন্তু, দেখ এই যে এরকম কিন্তু কাটছি না, এদিকে তাকা, এরকম কিন্তু কাটলাম না, এরকম কেটেছি। তাহলে এটা আমার কি হলো? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, বোঝা গেছে? একটা যদি অন্যটার মিরর ইমেজ হয় তাহলে আমার ওটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এঁকেছিস ছবিটা? এটা আমার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। হয়ে গেছে? লেখা হয়ে গেছে? এটার ছবি এঁকেছিস, এটা তাহলে আমার অপটিক্যালি অ্যাক্টিভ, এইটা তো আমার অপটিক্যালি অ্যাক্টিভ, ডান দিকেরটা আমি পেলাম হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে বেসিক থেকে স্টার্ট করে আমি এখন অবধি অপটিক্যালি অ্যাক্টিভ পেলাম একখানা। ক্লিয়ার এত অবধি? চল পরের ছবি আঁকছি। কি ছবি? সহজ হয়ে গেছে? এটা পরের ছবিটা এবার দেখ। ধর হয়ে গেছে, সব আঁকা হয়ে গেছিল। এই জিনিসটাকে আমি আবার কিভাবে আঁকতে পারি? দেখ এরকম আঁকতে পারি, CH3 নিচে CH3। আচ্ছা আগের বার কি করেছিলাম মনে আছে? ফার্স্ট কার্বনে হাইড্রোজেনকে বাদিকে দিয়েছিলাম, ওইচকে দিয়েছিলাম ডান দিকে। এবার কি করলাম? ওইচকে দিলাম বাদিকে, হাইড্রোজেনকে দিলাম ডান দিকে। তারপরে আমার কাছে কি কি অপশান আছে বলতো? দুটো অপশান। একটা হতে পারে আমি ওইচকে, সেকেন্ড ওইচটাকেও বাদিকে দিতে পারি, হাইড্রোজেনকে ডান দিকে দিতে পারি। যদি দিই তাহলে সেটা কি পাবো বলতো? অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? যদি আমি ওইচকে পরেরটা বাদিকে দিই আর হাইড্রোজেনকে ডান দিকে দিই, এটা কি পাবো? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ না অ্যাক্টিভ? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এটা আমি নিচ্ছি না, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ নিয়ে আমার কোনো কাজ নেই, আমাকে তো অপটিক্যালি অ্যাক্টিভ বলেছে কোশ্চেনে, বোঝা গেল? তাহলে পরেরটা হচ্ছে দেখ আমার কাছে এইটা আসছে HOH। এত অব্দি ক্লিয়ার? বুঝেছিস? এইবারে প্রশ্ন হচ্ছে এটা আর এটা কি সেম? এটা আর এটা সেম নয়। কেন সেম নয়? তার কারণ হচ্ছে আরএস আলাদা আলাদা, জানি না। দেখ মনে রাখবো, যখন ফিশার প্রজেকশনে কোনো ছবি আঁকবো, এটা তো অপটিক্যালি অ্যাক্টিভ বুঝতে পারছি, এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এবারে যখন ফিশার প্রজেকশনে কোনো ছবি আঁকবো, দুটো ছবি সেম কিনা কিভাবে বুঝবো? একমাত্র একটা জিনিস অ্যালাউ ফিশার প্রজেকশনে, সেটা হচ্ছে
এই মলিকুলটাকে ক্লাসে বলেছিলাম এর আগে কখনো ইন প্লেনে আমি ঘোরাতে পারবো, মানে কি বলতো, এটাকে মলিকুলটাকে তুলে এইভাবে ঘোরাতে পারবো না। যদি মলিকুলটা এরকম থাকে এটাকে আমি প্লেনের মধ্যে তুই ঘুরিয়ে দেখতে পারিস, বুঝতে পেরেছিস তো? মানে এই মলিকুলটাকে প্লেনের মধ্যে ঘুরিয়ে আমি দেখতে পারি, বোঝা গেছে? প্লেনের মধ্যে ঘুরিয়ে মানে কি, এই মলিকুলটা যেটা আমি যদি এটাকে এভাবে আঁকি, দেখ CH3, সাপোজ আমি এইভাবে 90 ডিগ্রি ঘোরালাম, ঘোরালে কি পাবো বলতো, CH3 এখানে, CH3 চলে যাবে এখানে, OH গুলো দেখ এরকম হয়ে যাবে, OH H OH H, এই দুটো মলিকুল সেম, বুঝতে পেরেছিস? ইন প্লেন রোটেশন হচ্ছে আমার অ্যালাউড, ক্লিয়ার, বোঝা গেছে? ফিশার প্রজেকশনে ইন প্লেন রোটেশন আমার অ্যালাউড, বুঝলি? ফিশার প্রজেকশন আমার ইন প্লেন রোটেশন অ্যালাউড, কারণ তখনই আমার এই মলিকুল আর ওই মলিকুল সেম বলতে পারবো। ফিশার প্রজেকশনে একমাত্র ইন প্লেন রোটেশন অ্যালাউড, বুঝলি? ফিশার প্রজেকশনের সম্পর্কে ডিটেলস আমি কিছু জানি না এখন অবধি, বোঝা গেছে? এবারে এটাকে আমি যদি আরো একটু ঘোরাই, আরো 90 ডিগ্রি যদি ঘোরাই, দেখ কি মলিকুল পাবো দেখা যাক। এইটাকে যদি আমি আরো 90 ডিগ্রি ঘোরাই, কি মলিকুল পাবো? CH3 চলে যাবে, দেখ এই CH2 চলে গেল এবার মাথায়, এই CH2 চলে গেল দেখ নিচে, ওই চলে যাবে কোথায়, এখানে, এইচ, এটা এইচটা চলে যাবে হচ্ছে দেখ এখানে, আর এইচ এটা, দেখ দুটো মলিকুল সেম, দেখতে পাচ্ছিস তো? বোঝা গেল? দুটো মলিকুল সেম বেসিক্যালি, এত দি ক্লিয়ার? আচ্ছা, তো যাই হোক, তাহলে মানে আমি ইন প্লেনে যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে পারি, এত দি ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই মলিকুল আর এই মলিকুল কি সেম? এই মলিকুল কিন্তু সেম নয়। তোর মনে হতে পারে দেখ এই মলিকুলটাকে এইভাবে ঘুরিয়ে দিলে, দেখ এটা এরকম আছে তো, এটাকে এইভাবে ঘোরালে কিন্তু এটা হয়ে যায়, মনে হচ্ছে না? দেখ এটাকে যদি তুই এইভাবে ঘোরাস তাহলে দেখ এটাই পাবি। ওইচটা দেখ আমি যদি টেনে ধরে এইদিকে আনি, ওইচটা যদি টেনে ধরে এদিকে আনি তাহলে দেখ এখানে চলে আসবে, এইচটা আমার এদিকে চলে যাবে। এটাকে যদি আমি টেনে ধরে এরকম আনি তাহলে ওইচটা আমার চলে যাবে এই সাইডে, হাইড্রোজেন চলে যাবে এই সাইডে। দুটো সেম হওয়ার কথা কিন্তু ওরকম হবে না, কারণ ওইভাবে রোটেশন অ্যালাও না, বোঝা গেল? বুঝতে পেরেছিস? ওই রোটেশন আমার অ্যালাও না, ক্লিয়ার? তার মানে এটা আর এটা আমার পসিবল, এটাও আমার অপটিক্যালি অ্যাক্টিভ, ওটাও আমার অপটিক্যালি অ্যাক্টিভ ছিল।